আমদানি কম বেচা কিনা কম। আচ্ছা আচ্ছা, অনেকেই আজকে আমদানি কম হওয়ার ফলে একটু বেচা কিনা করছে অনেকেই, হ্যাঁ অনেকে আবার করতে পারে নাই। আপনার কি অবস্থা? বেচতে পারেননি। আচ্ছা, এটা হচ্ছে দুর্ভাগ্য একটা। কটা গরু ছিল আজকে আপনার? পাঁচটা। একটা যায়নি? ওর বাবা, একটাও যায়নি। কঠিন একটা দুঃখের কথা। কোথায় ভাই আপনার গরুগুলো? আচ্ছা, আমরা একটু ঝিলা ভাইয়ের গরুটা দেখি। এইটা বয়সে কি আছে ভাই? দুই দাঁত। সাইওয়াল না? আচ্ছা হ্যাঁ, এটাতে ক্রস আছে। আচ্ছা, এটা কত যাচ্ছেন ভাই? 95 কেটে দিয়েছেন। আচ্ছা, চাইলে মেলা 95 কেটে দিয়েছেন। এটা ওজন কি আসবে? 3.5 মণ। আচ্ছা, পরেরটা কোথায় দেখবো আমরা? এটা। আচ্ছা দেখি, এটা নাম্বার 2 কালেকশন। কি দাঁত হয়েছে এটা? দাঁত। কত কি চাওয়া এটা? 95। ওয়েট কি আসবে এটা? 3 মণ প্লাস। আচ্ছা, এটা কত হইলে সিদ্ধান্ত? এটা কত সিদ্ধান্ত ভাই? 90 করে। হ্যাঁ, আর কত সিদ্ধান্ত? 92 হলে দিয়ে দেবো। ও, আর এটা হওয়ার পথে আছে? আচ্ছা, 85 করে ভাই। এটা 85 দিচ্ছে, কিন্তু আর কিছু লাগে এটাতেও? আচ্ছা আচ্ছা, 5টা কালেকশনের আমরা 2টা দেখলাম। দর্শক, আমরা ঝিলা ভাইয়ের 5টি কালেকশনের মধ্যে আর 2টা এখানে দেখছি। এটা কিন্তু সাইওয়াল, বেশ নাভি আছে। ভাই। আচ্ছা, দাঁত হয়নি এটা? দাঁত হয়নি। ওইটা দেখেছি। এটা দাঁত হয়েছে নাকি? 2 দাঁত। এটা কিরকম? 77 করে, 77 করে। আর কি অল্প? 80,000 জব। 80,000 জব দিয়েছে। আর এটা যেটা দেখছিলাম আমরা 75,000। আচ্ছা, এটাতে কি ওজন আছে ভাই? 100 কেজি। 100 কেজি। দেখে নিয়ে গেছি তো কাস্টমার। আচ্ছা, দর্শক, আমাদের ঝিলা ভাইয়ের কালেকশনগুলো আপনারা যদি পছন্দ করেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। একটু নাম্বারটা দিয়ে দেন তো ভাইয়া। 0131 01 57 141। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করেন। ভাইয়ের খামারও মাল থাকে কিন্তু? হ্যাঁ ইনশাআল্লাহ। খামারে গরু থাকে না? হ্যাঁ ইনশাআল্লাহ। কোনো দর্শক আমাদের যদি আপনার কাছে এই ধরনের খামার উপযোগী গরু চায়, কি দেওয়া যাবে? গাড়ি একটা কমপ্লিট করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, যাতে দেশাল এবং সায়ল মিশ্রণ আছে এই গরুটি আমরা দেখবো। কেমন চাইছেন ভাই? নাম্বার 1 বলছেন। হ্যাঁ, কেমন চাইছেন এটা? চাইছি ভাই 72 ভাই। 72। আচ্ছা আচ্ছা, কি দরদাম হওয়ার পথে আছে? হ্যাঁ আছে। আছে। কেমন হলে সিদ্ধান্ত ভাই? ভাই করেছে 63 64। আচ্ছা, 65 হলে ছাড়ি দেবো। 65 হলে ছাড়া যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছিলাম এই গরুটি নিয়ে দরদাম। আর একটু ধীরে ধীরে একটু দেখানোর চেষ্টা করি। আর কিছু গরু আমরা দেখাবো। প্রচণ্ড রোদের মধ্যে একটু আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি আজকের এই বসনিহাট থেকে। দেখি ভাইয়ের একটা সুন্দর দেশাল ষাঁড় গরু আছে। দাঁত হয়েছে ভাইয়া? হ্যাঁ 2 দাঁত। 2 দাঁত, সম্পূর্ণ কিন্তু জাতে দেশাল। এটা কত চাচ্ছেন ভাইয়া? এটার ভাই দাম চাচ্ছে 67। যদি একটু ধারণা দেই, ওজন দিয়ে কতটুকু হতে পারে? 100 কেজি। 100 কেজি। কত হলে ছাড়ার নিয়ত আছে? এটা ভাইয়া 63 নিচে হলে ছাড়ার নিয়ত আছে। 63 নিচে ছাড়া যাবে না নাকি নিচে ছাড়া নিয়ত আছে? আচ্ছা আচ্ছা, ভাই বলছিলেন যেভাবে আর কি 63 পর্যন্ত হলে ছাড়ার নিয়ত আছে ওনার। ওজন সম্পর্কে আপনার ধারণা শুনেছেন। ভাই কয়টা ছিল আপনার? 6টা। আর কয়টা? 2টা আছে। আর 2টা আছে। কোনটা হয় আর? একটা গাবিন। ও আচ্ছা, তাহলে বেচা কিনা ভাইয়ের ভালো হয়েছে। আমরা একটু আগে দেখলাম ঝিলা ভাইয়ের গরু কিন্তু আজকে বেচা কিনা হয় নাই, অনেকেরই হচ্ছে না এরকম একটা অবস্থা, বা অনেকে আবার লস করে বেঁচে দিচ্ছে। কি এখন বাজার কি খুবই খারাপ? বাজার খুব খারাপ ভাইয়া। অনেকেই লস বলছে। 2টার লাভ হয়েছে, 2টার লস গেছে। তাই 4000 টাকা লস। এই হচ্ছে অবস্থা। যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব এই দিক থেকে। এইদিকে কিছু গরু আছে, এদিকে দরদাম।
ও দাদা কেমন আছেন দাদা? কি অবস্থা? বাজার বেশি আজকে দাদা, বাজার বেশি? বাজার বেশি। আপনি যদি বলেন বাজার বেশি আজকে তাহলে বাজার তা বেশি। আমাদের যারা দক্ষিণ থেকে আসে তারা কি বলবে? ঠিক আছে, আমরা তো বাজার বেশি দিয়ে কিনতেছি, বেশি দিয়ে বেচতেছি, তাই না? বাজার এলা বেশি। আচ্ছা, অনেকেই যে আবার গরু বেচতে পারছে না, যে আজকে নিচ্ছে না, অনেক গরু বেচা কিনা হয়েছে, তাই অনেক গরু বেচা কিনা হয়েছে। যারা বাইরে থেকে আছে ওরা আজকে গরু কিনছে। গরু কিনছে। আচ্ছা, আপনি কি শুধু আজকে কিনছেন না বিক্রি করছেন? আমি কিনছি 4টো, বেচছি 1টো। ও, কিনেছেন 4টা, বিক্রি করছেন 1টি। এগুলো কি দাম দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা কিরকম দাম দিলেন? এটা গরু আমি 83,000 দাম দিচ্ছি, ওনাকে 86,000 দাম লাগে। ও, আর এটা যদি আপনার চোখে ওজন কি আছে? এটা 110 কেজি। 110? হ্যাঁ, এটা মাপের হিসাবে না, এটা পালা হিসাব। পালার হিসাবে এটা? বাইরে বাড়ি কিনবে, পালবে তারা। বাইরের পাটি কিনবে? আচ্ছা, ভাইয়ের কাছে তাহলে কি বাইরের পাটি কিছু আসে? হ্যাঁ, আসে। আসে। আচ্ছা, আমরা নাম্বার দিব। এটা কি দাম দিয়েছেন? না, এটা দাম দেয়নি আমি। দাম দেননি? এটা আমার চলবে না। এটা চলবে না? না, আমার এই গরু চলবে। আচ্ছা আচ্ছা। যেমন ওই যে সাদাটা কিনছি, এটা আমি কিনছি। সাদারে কিনেছেন? কত কিনেছেন? এটা আমি 70 দিয়ে কিনছি। 70 দিয়ে কিনেছেন। বয়সী কি আছে? বয়সে হলো আপনার 2 দাঁত। এটা 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 2 দাঁত। এটাও 2 দাঁত? এটাও 2 দাঁত। আচ্ছা, তাহলে ভাইয়ের একটু নামটা কি জন্য ছিল? আমার নাম সুশীল চন্দ্র সরকার। আচ্ছা, একটু নাম্বারটা বলে দেবেন তো ভাই? 0170 070 15 34 34 617। 617। আচ্ছা, আমাদের কিছু দর্শক আছে যারা নিয়মিত গরু কেনে আর কি এই দিকের হাটগুলো থেকে, কালেকশন করে দেওয়া যাবে তো? আপনি তো একজন নিয়মিত ব্যবসায়ী, তো এখন পঞ্চগড় পর্যন্ত আপনি হাটে বেচাকেনা করেন? এমন কোনো হাট বাকি নেই, প্রতি হাট। প্রতি হাটে? আচ্ছা আচ্ছা। আমি আজকে যার জন্য কিনছি ও বাইরের বাড়ি। বাইরের পাটি? কোথায় থেকে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। কয়টা টার্গেট নিয়ে আসছে আজকে? গরু কিনবো তো প্রায় 1 গাড়ি, কিন্তু অত গরু পাই নাই। এই 5টো বাসে 5টাই কিনছি। কেন, হাটে তো অনেক গরু। গরু ছিল, আমার সামনের গরু উঠে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা দেখছিলাম এই গরুটির কথা বলছিল ভাই, সাদা গরুটা যেটা কথা বলছিল উনি এটা করেছেন, আর এটা দরদাম দিচ্ছে। আর এদিকে আরও কিছু গরু আছে, আমরা দেখাবো আপনাদের আস্তে আস্তে। রায়হান কবির নাকি আজকে গরু বেচতে পারে নাই, কিন্তু গরুটি খুবই ভালো। বেশ দেখছেন যে একবারে সুন্দর লাল কালারের একটি গরু, এবং নাভিও কিন্তু বেশ ভালো আছে, যাতে শাহিওয়াল আছে। কিন্তু আমাদের ছেলেটাও ভালো, খুবই সুন্দর শাহিওয়াল গরু, যেমন আমাদের ছেলেটা কিন্তু খুবই ভালো। এটা তোমার কত চাওয়া? 10 চাইছি দাম। 10? এটা তো 26ই যাবে না? দাঁত হয়েছে কি? দাঁত হয়নি। কত চাওয়া আছে? আবার দাম বলছি 95 বলছি। 95? কত হলে যাবে? একটু বাড়াবাড়ি ব্যবসা আছে, কিন্তু বাড়ে না। বাড়ে না? আজকে অনেকেরই ব্যবসা কিন্তু ভালো হয়েছে, আবার অনেকে আজকে গরু বেচতেই পারে নাই। 2টা বেচছি, 3টা আনি, 2টা বেচছি। আচ্ছা, 3টার মধ্যে 2টা গেছে। ভাইরা কোথা থেকে ভাই? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে? চট্টগ্রাম কোথায়? ফটিকছড়ি। ফটিকছড়ি? আচ্ছা আচ্ছা। প্রায় 8টা নিচে। 8টা নিয়েছেন? হ্যাঁ, দেখেন ওগুলা। এগুলা কি আপনাদের হচ্ছে 2026 কোরবানির জন্য এইরকম টার্গেটে গরু কিনছেন? হ্যাঁ, 2026 কোরবানির টার্গেটে কিনছে। কতর মধ্যে গরু কিনছেন আজকে? এখন আমরা আজকে কিনছি 50-60 এরকম কিনছি। 50-60-এর মধ্যে? আগে কিনছি 1,10,20 এরকম করে। 10-20 পর্যন্ত কিনেছেন? 1,20,000 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো অ্যাকচুয়ালি আজকের হাটে কেমন মনে হচ্ছে বাজার? আজকের হাটের দাম একটু বাড়তি। একটু বাড়তি মনে হচ্ছে? একটু বাড়তি মনে হচ্ছে। অনেকেই আবার গরু বেচতেই পারছে না, এরকম একটা অবস্থা। অনেকে না বিক্রি হচ্ছে, তো আজকে তো আমরা কিনতেও পারি নাই। আচ্ছা। আমরা আজকে 50টা গরু কিনবো, সেই জন্য আমরা গরু কিনতে পারছি মাত্র 8টা। সেটাই তো, 50টার জায়গায় 8টা কেবল গরু। কিন্তু হাটে তো গরু অনেক, ইতিমধ্যে আপনাদের টার্গেটের গরু কি কমে গেছে? আমাদের টার্গেটের গরু তো মোটেই নাই এখানে। মোটেও নাই? যা গাড়ি কিনে এসেছেন? না, গাড়ি এখান থেকেই নেব। এখান থেকে নেবেন? গাড়ি কেমন পড়তেছে ভাই ফটিকছড়ি? গাড়ি 35,000 টাকা নিবে। 35? কত ফিটের গাড়ি নেবে? জি, কত ফিটের গাড়ি এটা হবে? 22 ফিট। 22 ফিট। ভাই কি আমাদের এলাকার? ও, ভাইয়ের কাছে আসছেন নাকি? হ্যাঁ, উনি আমাদের সাথে। ও আচ্ছা 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 ভাই। আচ্ছা, তো আসলে যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনি কি গরুগুলো নিয়ে খামারে রাখবেন? খামারে রাখবেন? ও না, বরাবরই আপনারা দক্ষিণ থেকে আপনারা আসেন, ফটিকছড়িতে অনেক ভাই আসে, এটাই হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে। এরা তো আমাদের জন্য আশা করি থাক, আমরা সিলেক্ট দিকে সেটাই 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 সেটাই। আসলে তো এরা পালবে। জি জি জি। গরু এটা এরা উৎপাদন করবে, আমরা আসলে। আচ্ছা, একটু তথ্য দেবেন তো, আপনাদের এই একটা গরুতে পার পিস কত খরচ যায়? আমাদের এখানে পার পিস গাড়িগুলো গেলে 1 পিসে 7,000 টাকা খরচ হয়। তাই? এরকম খরচ যায়? যেমন আমরা আজকে 3 দিন। জি জি জি। আমাদের টাকা হাওয়া, জি। আর এখান থেকে আমরা 2-3 লোক নিচ্ছি, এদেরকে কিছু টাকা দিতে হয়। না, সেটা তো অবশ্যই। গাড়ি ভাড়া আছে, খাওয়া দাওয়া আছে, গরু
খাদ্য আছে জি 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 সব মিলে যায় পৌঁছানি পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখছিলাম চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আসা ভাইরা বা কীভাবে গরু কিনছে কী দামে গরু কিনছে আর কীরকম টার্গেট এতক্ষণ বলছিলেন আমাদের ভিডিওর সামনে যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না